৬৫ বছরের মুরব্বির খামারে আমি গতকাল ঠোঁট সেঁকা দিতে গেলাম, কারণ সে নাকি লোক খুঁজে পাচ্ছে না। পরে আমি চলে গেলাম। তার মুরগি এত দ্রুত বড় হইল আর এত গ্রোথ আসলো, আর মুরগি এত সুস্থ, আমি তো দেখে অবাক। শীতে অনেকে মুরগি পালন করতে ভয় পায়, খামারে মুরগি তোলে না। আর মুরব্বি এই প্রথম এতগুলো খামারে মুরগি তুলেছে এবং কি তার মুরগি সম্পূর্ণ সুস্থ, ভালো আছে, দ্রুত গ্রোথও আসলো এবং কি সব কিছু ঠিকঠাক আছে। কেন তার মুরগি এত সুস্থ, কেন এত দ্রুত গ্রোথ আসলো, কেন কি জন্য, সেই সব বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা এই ভিডিওটা দেখার পর আপনাদের মুরগিও ভালো থাকবে, খুব দ্রুত বড় হবে এবং কি আপনারা খুব দ্রুত আপনাদের মুরগির বাচ্চাও দ্রুত বড় করে নিতে পারবেন এবং কি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন। এবং কি দেখতেই পাচ্ছেন কিভাবে ঠোঁট সেঁকা দিতে হয়, এটাও দেখে নিন। আরও জানতে পারবেন ঠোঁট সেঁকা দেওয়ার উপকারিতা কি, কেন আপনারা আপনাদের মুরগিকে ঠোঁট সেঁকা দিবেন। তো আর কথা নয়, শুরু করা যাক মূল ভিডিও। দেখতেই পাচ্ছেন মুরগির খাবার পাত্র কত পরিষ্কার, কোনো ময়লা নেই, কোনো সমস্যা নেই। মুরগিকে সুস্থ রাখার জন্য আমরা অনেক ওষুধ প্রয়োগ করি। আমি মনে করি মুরগিকে সুস্থ রাখার জন্য কোনো ঔষধের প্রয়োজন নেই। সঠিক যত্ন, সঠিক ব্যবস্থাপনাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুরব্বি তার খামারের মুরগিকে যে খাবার পাত্র, পানির পাত্র দিয়েছে সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং কি সেগুলোতে ময়লা উঠতে দেয় না এবং কি সেগুলো ধুয়ে মুছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর মুরগি যদি খাবার পাত্র, পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন পায় তাহলেই হচ্ছে সেগুলোতে খাবার পানি বেশি খায়। দেখতে পাচ্ছেন পানির পাত্রটা কত পরিষ্কার, কোনো ময়লা নেই। তারপর খাবার পাত্র, পানির পাত্র কত পরিষ্কার, কোনো ময়লা নেই। আর সব সময় মুরগির খাবার পাত্র, পানির পাত্র পিঠ বরাবর ঝুলিয়ে দিতে হবে। খাবার পাত্র, পানির পাত্র মুরগির বয়স অনুপাতে উপরে তুলে দিতে হবে। যদি মুরগি তার ঘাড় টানা দিয়ে খাবার খায় তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এরপর দেখতে পাচ্ছেন লিটারগুলি, ভুসি কত পরিষ্কার ঝরঝরে, এখানে কোনো অ্যামোনিয়া গ্যাস নাই, চাকা চাকা হয় নাই। মুরগির লিটার কত ভালো। মুরগির বয়স আজ 25 দিন প্রায়, কিন্তু মুরগির গ্রোথ দেখেন কত ভালো গ্রোথ। তারপর খাবার পাত্র, পানির পাত্র পিঠ বরাবর মুরগি হচ্ছে গাড় টানা দিয়ে খাবার খাচ্ছে। মুরগিগুলো সুস্থতার প্রধান কারণই হচ্ছে এগুলো। মুরগি তো কোনো গ্রোথের ওষুধ খাওয়ায়নি, মুরগির যেন বাচ্চা দ্রুত বড় হয় তেমন কোনো ওষুধ খাওয়ায়নি, শুধু সঠিক যত্ন নিয়েছে। কি করলে মুরগির বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি নির্দেশনা দিয়েছি কলের মাধ্যমে, আর তিনি পালন করেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুরগির বাচ্চাগুলো, কত ভালো। আর লিটার ব্যবস্থাপনা তার সবচেয়ে সুন্দর। এরপর দেখেন মুরগির বুকটা কেমন, কি মাংস, বুকটা শুকিয়ে যায়নি, সব কিছুই ঠিকঠাক আছে। অনেকেরই মুরগির বাচ্চার বুক শুকিয়ে যায়। এরপর আমি পাল্লা নিয়ে আসছি, মুরগিকে মাপবো। আমি অনেক চেষ্টা করছি, সে খুব শক্তি খাটাচ্ছে, পাল্লার উপর বসাতে পারছি না। পরে মুরব্বি বলে আমি একটা পট দিচ্ছি, ওইটাতে বসাও। এরপর একটা পট এনে পটের উপর হচ্ছে মুরগিটা বসাচ্ছি, কিন্তু সে পটের উপরে থাকতে চাচ্ছে না। আবার আপনারা বলবেন যে পটের ওজন হচ্ছে মাইনাস করিনি। পরে আমি দেখেন পটের ওজনটা হচ্ছে মাইনাস করা, সেটাও দেখতে পাচ্ছেন। পরে মুরগিটাকে হচ্ছে পটের উপর দিলাম। তারপর দেখেন গ্রোথ কতটুকু আসলো। এটার বয়স হচ্ছে আজকে 24 দিন। এটা হচ্ছে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারির বাচ্চা, মুরব্বি আমাদের থেকে ক্রয় করে নিয়েছে। যারা পূর্ব ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানতে পারেন। 429 গ্রাম, এর চেয়ে বড় বড় মুরগি আছে। মুরগির অ্যাভারেজ ওজন হবে 400 গ্রাম প্লাস। দেখুন, মুরগিকে সুস্থ রাখতে প্রধান কারণ হচ্ছে লিটার ভালো রাখতে হবে। আমাদের সমাজের মানুষ অনেকে এই ভুলটা করে, লিটার নষ্ট হয়ে যায়, লিটার পরিবর্তন করে না, ভাবে যে আমার মুরগিগুলো লিটার পরিষ্কার করলেই তো খরচ হবে। আরে আপনি মুরগি থেকে ভালো কিছু আশা করেন, আপনি কিছু পেতে চান কিন্তু কিছু দিতে চান না। আপনি যদি তাকে সঠিক ব্যবস্থাপনা না দেন, সে আপনাকে ডিম দিবে কিভাবে, মাংসের জন্য পালন করলে মাংস হবে কিভাবে? তো অবশ্যই মুরগির যে চাহিদা, সেই চাহিদাগুলো পূরণ করতে হবে। মুরগির চাহিদাগুলো কি? মুরগিকে তাজা তাজা ভালো ভালো খাবার দিন, ঘন ঘন খাবার দিন। মুরব্বি কিন্তু প্রতিদিন 4 বেলা খাবার দেয়, প্রতি 6 ঘন্টা পর পর খাবার পানি দেয়। এরপর লিটার পরিবর্তন হইলেই সে চাকগুলো সে পরিবর্তন করে, ভুসি চাইলে আবার নতুন করে ভুসি দেয়। সব কিছু মিলিয়ে তার লিটার ম্যানেজমেন্ট ভালো, তার খাবার পাত্র, পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি সব কিছু তার অ্যাকোরেট। তাই তার মুরগির বাচ্চা দ্রুত বড় হচ্ছে, এখনও খুব সুস্থ আছে, ভালো আছে। আপনারাও আপনাদের মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে খাবার পাত্র, পানির পাত্র পর্যাপ্ত দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যত্ন নেবেন। আপনাদেরও মুরগি ভালো থাকবে, খাবার বেশি খাবে, দ্রুত বড় হবে। এরপর অনেকেই শীতে তাপের ব্যবস্থা করে না। আপনার মুরগিকে শীতে ভালো রাখতে চাইলে পর্যাপ্ত তাপের ব্যবস্থা করতে হবে। মুরগি যেন শীতে না খিঁচে, তাদের শরীরে যেন ঠান্ডা বাতাস বা ঠান্ডা না লাগে, সেদিক লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনার মুরগি ভালো থাকবে। সর্বশেষ একটা কথা বলবো, মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে কোনো ঔষধের প্রয়োজন হয় না, অন্য কিছুর প্রয়োজন হয় না।
প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা, সঠিক যত্ন। আপনি যদি সঠিক ব্যবস্থাপনা করতে পারেন, যত্ন নিতে পারেন, খাবার পাত্র, পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সময় অনুযায়ী পদক্ষেপ নেন, তাহলে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে, দ্রুত বড় হবে। এবার বলা যাক কেন আপনার মুরগির বাচ্চার ঠোঁট সেঁকা দিবেন, কেন ঠোঁটটা কেটে দিবেন। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন। স্ক্রিনে যে মুরব্বিকে দেখেছেন এই মুরব্বির খামার এটা, তাকে আপনারা পূর্বেও দেখেছেন, আপনাদের অনেকেরই পূর্ব পরিচিত। তিনি আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে বাচ্চা নিয়েছে। বাচ্চার নাম হচ্ছে সোনালী সুপার হাইব্রিড। মাংসের জন্য, ডিমের জন্য যদি ভালো মুরগির বাচ্চা পালন করতে চান, যদি সংগ্রহ করতে চান, তাহলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। ভালো মানের মুরগির বাচ্চা, ভালো মুরগির বাচ্চা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, কিন্তু কমপক্ষে 100 পিস নিতে হবে। এবার বলা যাক কেন আপনাদের মুরগিকে ঠোঁট সেঁকা দিবেন, ঠোঁট সেঁকা দিলে কি কি উপকারিতা, কি কি ভালো হবে। যদি আপনি আপনার মুরগির ঠোঁট সেঁকা না দেন, তাহলে আপনার মুরগি একে অপরকে ঠোকরাবে, ঠোকরাঠুকরি করে একে অপরের শরীরে পালক ছিঁড়ে ফেলবে এবং কি আহত করবে। একটা সময় অনেক বেশি মুরগি মারা যাবে। এরপর মুরগি যদি ঠোকরাঠুকরি করে, তারা আহত হয়, তাদের শরীরে রক্তক্ষরণ হয়, তখন মুরগি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এরপর ভাইরাসজনিত রোগ, গাম্বুরো ইত্যাদি রোগ মুরগির শরীরে প্রবেশ করে। তাই যেন এই সমস্যাগুলোতে না পড়তে হয়, যেন এই সমস্যাগুলো আপনার মুরগির মধ্যে না আসে, সেজন্য মুরগির ঠোঁট সেঁকা দিয়ে দিতে হয়। আপনাদের যদি মুরগির ঠোঁটটা সেঁকা না দিতে পারেন, তাহলে আমরা যেটা দিয়ে নখ কাটি, সেই নখ কাটার মেশিন দিয়ে আপনারা সামনের মুরগির কেটে দিতে পারেন। তাহলে মুরগি ঠোকরাঠুকরি করবে না। যাদের অল্প সংখ্যক মুরগি, যাদের অনেক বেশি মুরগি, তারা এভাবে ঠোঁটটা সেঁকা দিয়ে দিবেন। মুরগি ঠোকরাঠুকরি করে রক্তপাত যেন না করে, এক অপরের শরীরে যেন মাংস না খেয়ে ফেলে, প্রধান উদ্দেশ্য, প্রধান কারণই হচ্ছে মুরগির ঠোঁট সেঁকা দেওয়া। আর মুরগির ঠোঁট সেঁকা দিলে মুরগির সৌন্দর্য বৃদ্ধি পায়, মুরগি অনেক সুন্দর থাকে, তারা সুগঠিত এবং কি দ্রুত বড় হয়। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, যেটা সবচেয়ে মূল বিষয় সেটা হচ্ছে মুরগিকে দ্রুত বড় করতে হলে ভালো মানের বাচ্চা, ভালো ফিড, ভালো খাবার এগুলো প্রয়োজন। শুধু দ্রুত বড় করার ক্ষেত্রে না, সুস্থ রাখার ক্ষেত্রে। তাই ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নেবেন। আমরা সারা বাংলাদেশে দিতে পারবো। আর আপনার আশেপাশ থেকে ভালো মানের ফিড সংগ্রহ করে নেবেন, ভালো ফিড, ভালো কোম্পানির ফিড। আর খাবার পাত্র, পানির পাত্র এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এগুলো খেয়াল রাখবেন যেন এগুলো নোংরা না হয়। আর জায়গাটা, থাকার জায়গাটা, লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনাদের মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে, দ্রুত বড় হবে। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। ভিডিওটা কেমন লেগেছে লাইক করে, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।